ডিমের খাস্তা পিঠা বা সুজির পিঠা। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, রেসিপিটা শুধুমাত্র একটা ডিমেই খুব ঝটপট তৈরি হয়ে যাবে। বাড়িতে অতিথি আসলে কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র 10 মিনিটের মধ্যে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে। পিঠাগুলো তৈরি করে 1 মাসেরও বেশি সংরক্ষণ করে রাখা যায়, তাও আবার ফ্রিজ ছাড়াই এয়ারটাইট কন্টেনারে করে। পিঠাগুলো এতই মজা হয় যে একবার বানিয়ে খেলে মন ভরবে না, বারবার বানিয়ে খেতে মন চাইবে। বিকালের মুখরোচক খাবারের জন্য পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট। একদিনে একটু বেশি করে বানিয়ে রাখলে সারাটা মাসের জন্য কিন্তু একদম নিশ্চিন্তা। ভিডিওটি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে আর খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মেঘলা, কুক অ্যান্ড রিভিউ উইথ মেঘলার আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পিঠা তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নেব একটা ডিম ফাটিয়ে। এবার এর মধ্যে অ্যাড করব আমি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুসার সামান্য লবণ। লবণ দেওয়ার পরে আমি এখানে হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে আর ডিমের কালারও চেঞ্জ হয়ে যাবে। কিছু সময় মিক্স করার পরে দেখা যাবে ডিমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে বলি, আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্সটা না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও এভাবে ফেটিয়ে নিতে পারবে। বেশ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে দেখা যাবে এক পর্যায়ে ডিমের কালারটা একদম হোয়াইট হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, ডিমটা কতটা তরল হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব 1 কাপ ময়দা। ময়দা দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ সুজি। ময়দা আর সুজি বেশ ভালোভাবে এবার হাতের সাহায্যে মিক্স করে নেব। এখানে মেজারমেন্টটা আপনারা খেয়াল রাখবেন, একটা ডিমের জন্য 1/2 কাপ চিনি, 1 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি। এর বাইরে অন্য কিছুই লাগবে না, না বেকিং পাউডার না বেকিং সোডা, কোনো কিছুরই দরকার হবে না। এগুলো মেজারমেন্ট একটু বুঝে দিলেই কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। মাখার সময় দেখতে পারবেন যে ময়দাটা একটু নরম আছে, নরম দেখে অতিরিক্ত ময়দা অ্যাড করতে যাবেন না, এতে করে কিন্তু বিস্কিটগুলো একদমই ভালো লাগবে না। কিছু সময় মিক্স করার পরে দেখা যাবে ডোটা একদম শক্ত হয়ে এসছে। যখন দেখবেন যে হাতের সাথে লেগে আসছে না, এই পর্যায়ে ডোটা একদমই পারফেক্ট। এবার আমি হাতের তালুতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে ছোট ছোট করে যে পিঠার আকারগুলো দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই করে নিতে পারেন। এখানে আমি গোল করছি, আপনারা চাইলে লম্বা বা অন্য কোনো শেপেরও করে নিতে পারেন। একইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলবে, যার কারণে আমি একটু চাপটা করেছি। তেলে ভাজার পরে দেখা যাবে পিঠাগুলো ফুলে একদম গোল হয়ে গেছে। আপনারা দেখে পরে বুঝতেই পারবেন। সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি, এবার এক এক করে তেলে ভেজে নেব। তেলটাকে কিন্তু আমি এখানে উষ্ণ গরম রেখেছি, একেবারে অতিরিক্ত গরম করিনি। যেহেতু সুজির পিঠা সেহেতু কিন্তু তেল অতিরিক্ত গরম রাখলে উপর থেকে পিঠাগুলো পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো এই পর্যায়ে তেলটাকে মিডিয়ামই রাখতে হবে। মিডিয়াম হিটে রেখে এবার আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার পরে কিছুটা জায়গা খালি রাখতে হবে, একদম ভরাট করে দেওয়া যাবে না, কারণ পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলবে, যার কারণে একটু খালি রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কেমন তেলের উপর ভেসে উঠেছে, আর পিঠাগুলো কিছু সময় ভাজার পরে কেমন ফুলতে থাকবে দেখে বুঝতেই পারবেন। এই যে দেখেন পিঠাগুলো উল্টে দিচ্ছি, পিঠাগুলো কেমন ফুলেছে, অনেক সুন্দর। কিন্তু পিঠাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজা হয়। আপনার অবশ্যই একবার পিঠাগুলো বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে। এছাড়া বাড়িতে অতিথি আসলে কিন্তু অতিথি আপ্যায়নের জন্য এরকম পিঠাগুলো তৈরি করে অতিথিদেরকে খাওয়ানো যায়। আর পিঠাগুলো তো আপনারা দেখে বুঝতেই পারলেন যে কতটা সহজভাবে তৈরি করেছি। একদমই অল্প সময়ের মধ্যে এতগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে, আর খুবই কম উপকরণেই কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায়। আমি একে একে সমস্ত পিঠাগুলোই ভেজে নেব। আশা করি ভিডিও দেখে আপনাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি। আমি সমস্ত মেজারমেন্টগুলো একদম পারফেক্টভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন পিঠাগুলো। সত্যিই বলছি, পিঠাগুলো অনেক বেশি মজার হয়। একবার বানিয়ে খেলে একদমই মন ভরবে না, বারবার বানিয়ে খেতে মন চাইবে। আপনারা যদি একটা ডিমের পরিবর্তে এখানে 2টো ডিম ইউজ করেন তাহলে কিন্তু সমস্ত উপকরণগুলো ডাবল করে দিতে হবে। আজকের আমার এই পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও সকল ভিউয়ার্সদের জানাই আমার চ্যানেলের নতুন রেসিপিগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন, যার কারণে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।